আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা আমাদের বন্ধুদের বাড়িতে এসে পৌঁছে গিয়েছি, আর এই ভিডিওতে তোমরা দেখবে আমরা সারাটা দিন কি কি করলাম, হই হই করে কিভাবে পুরো দিনটা আমরা কাটালাম। তো নীল এখানে অলরেডি স্যালাড কাটতে শুরু করে দিয়েছে, যেহেতু দুপুরের লাঞ্চের সময় হয়ে গিয়েছে। আর ওরা আমাদের জন্য এখানে নানা রকমের খুব সুন্দর সুন্দর খাবার তৈরি করেছিল, যার মধ্যে ছিল ডাল, ভাত, পাঁপড় ভাজা, 2 রকমের মাছ আর চাটনি। আর হ্যাঁ, যেটা না বললেই নয়, দেবাশিসদা নিজে হাতে যেটা রান্না করেছে আমার এবং দেবাশিসদা দুজনের জন্য, সেটা হলো পর্ক কারি। এই পর্ক কারিটা আমাদের দুজনেরই খুব প্রিয় একটা খাবার। তো সেই জন্য আমি আর দেবাশিসদা এটা খুব আনন্দ করে খেয়েছি, এবং খাবার রান্নাটা এত সুন্দর হয়েছিল, মানে কিছু বলার নেই। আর আর ঝাল হয়েছিল একটু ভালো, কিন্তু মাংস যদি স্পাইসি না হয় তাহলে খেতে খুব একটা ভালোও লাগে না। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে খাবারটা খেয়ে। আর ঝাল লেগেছিল বলে এখানে আবার আমাকে 2টো মিষ্টিও দেওয়া হয়েছে খাওয়ার জন্য। তো খাওয়া দাওয়া আমরা শেষ করে নিয়ে চলে গেলাম ওদের বাড়ির বাগানে। ওদের বাড়ির পেছন দিকে রয়েছে বিশাল বড় একটা বাগান। সেখানে রয়েছে প্রচুর রকমের ফুল, ফল এবং সবজির গাছ। তার মধ্যে ছিল বাতাবি লেবু, পাতিলেবু, কারি পাতা, নিম পাতা, আম, কাঁঠাল, কলা, পেঁপে, আরও কত কিছু। হ্যাঁ, কচু গাছও আমি এখানে দেখেছি ওদের বাড়িতে। তো দেখা মাত্রই আমি দেবাশিসদার কাছে আবদার করলাম যে আমাকে কিন্তু বাড়ি যাওয়ার সময় কচু পাতা কেটে দিতে হবে, এবং সেটা দিয়ে কিন্তু আমি বাড়িতে গিয়ে চিংড়ি দিয়ে কচু পাতা দিয়ে বানাবো। তো বলা মাত্রই কাজ, দেবাশিসদা চলে গেল আমার আবদার রাখতে। অনেকগুলো কচু পাতা এখান থেকে দেবাশিসদা তুলে এনে আমাকে দিয়েছে, এবং তার সাথে আরও একটা জিনিস দিয়েছে, সেটা হলো ওদের বাড়ির গাছের কাঁচা কলা। এই কাঁচা কলাটা দিয়ে আমি কোপ্তাকারি বানাবো একদিনকে। নীল এই কাঁচা কলার কোপ্তাকারি খেতে ভীষণ ভালোবাসে, এবং সেটা খেতে হয়ও দারুণ, নিরামিষ একটা রান্না। তো সেই রেসিপিটাও আমি তোমাদের সাথে অন্য একদিনকে শেয়ার করব। আর এখানে দেখো নীল অনেকগুলো কারি পাতা তুলে নিচ্ছে। ওর যেহেতু খুব পছন্দের একটা জিনিস কারি পাতা, তো আমি ওকে বললাম আমি বাড়িতে ধোকলা বানাবো, তার জন্য আরেকটু বেশি করে নিয়ে নাও। তো এখানে আমার জন্য ও আরও কিছু কারি পাতা গাছ থেকে পেড়ে নিচ্ছে। তো আমাদের মোটামুটি পুরো দিনটা এভাবেই খুব আনন্দ করে কেটে গেল। আর ওদের বাড়িতে গেলে না, এরকম প্রচুর জিনিস আমরা পাই যেগুলো আমাদের খুব ভালো লাগে। তো বিকেলবেলা হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে, আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর সারাদিন এত সুন্দর সময় কাটলো ওদের সাথে যে বাড়ি ফিরতেই আজকে মন চাইছিল না। কিছু করার নেই, ফিরতে তো হবেই। তো আমরা বেরিয়ে পড়েছি অলরেডি, আমাদের এখানে সমস্ত কিছু প্যাক হয়ে গিয়েছে জিনিসপত্র, আর স্কুটি করে আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে। আর বাড়িতে এসে সব কিছু আনপ্যাক করলাম। আমরা এনেছি কচু পাতা, কারি পাতা, আর সঙ্গে ছিল অনেকগুলো কলা, কাঁচা কলা। তো এই এতগুলো কলা আমরা দুজন মিলে কতদিনে আর কিভাবে শেষ করব আমি জানি না। তো পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আরও অনেক কিছু নিয়ে, সঙ্গে থেকো।